নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে আজকের দিনটা কিন্তু হলো মঙ্গলবার। হ্যাঁ, আজ মঙ্গলবার, মেয়ের সকাল সকাল স্কুল। তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:35। মেয়ে গেছে চান করতে আর আমি মেয়ের এখানে টিফিন বানাচ্ছি। রোদ পড়ছে কেমন সুন্দর, ওখান থেকে জানলাটা থেকে একদম পুরো টানা রোদ পড়ে। আজকে একটু ভাবছি করে দেবো, আজকে আর পরোটা তরকারি করবো না, একটু এগ রোল করে দেবো ভাবছি। চলো দেখতে থাকো, একটু টিফিনটা বানিয়ে নিই। মেয়ে স্কুলে চলে গেল। মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে হচ্ছে এই যে ছোটো মা ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে সকালবেলা ওকে আমি খাওয়াবো। তা ওর এখান থেকে ঘুগনিওয়ালা যে যায় রোজ আমাদের, তো সেই ঘুগনিওয়ালা থেকে ওর ঠাম্মা একটু ঘুগনি কিনেছে খাবে বলে, এবার ও খাবে বায়না। তাই একটুখানি ওই পাতায় করে, মানে ওই যে মটরটা খেতে ভালোবাসে, মটর হোক বা বাদাম হোক, ওই যে কোনো এরকম বল বলবে ওগুলোকে বল, তো ওগুলো খেতে ভালোবাসে। 2-4টে মটর নিয়ে আর ওকে দিয়েছে, ওই বসে বসেও হচ্ছে খাচ্ছে খাচ্ছে মানে ওই চাটছে আর কি, এই করছে, শুধু মটরগুলো একটু বেছে বেছে চিবাচ্ছে। আর যে ফ্রিজ থেকে মাছটা বার করে রাখলাম, এই মাছটা সে আগের দিন নিয়ে এসেছিলো ও বাড়ি থেকে, বললাম যে দেশের বাড়ি থেকে মাছ নিয়ে এসেছিলো, সেই মাছটাই কিন্তু আজকে ঝোল হবে। তো ওই ফ্রিজ থেকে একটু বার করে রাখলাম, ঠান্ডাটা কেটে যাবে বলে। আর টিফিন আমাদের জন্য বানিয়ে নেব আজকে হচ্ছে এই যে আলু দিয়ে পেঁয়াজ বেশি করে দিয়েছি, আর হচ্ছে চিংড়ি মাছ একটু ভাজা আছে, কালকে যে কচু শাক হয়েছিলো একটু চিংড়ি মাছ দিয়ে রেখে দিয়েছিলাম, সেই চিংড়ি মাছ দিয়েই তরকারিটা হবে। ওই যে বাটি চচ্চড়ি যেরকম হয় আর কি, যেরকম করি আমি সেই রকমই। একটু পেঁয়াজটা বেশি লাগে এতে, টমেটো কাঁচা লঙ্কা সব দিয়েছি, দিয়ে একেবারে নিয়ে বসিয়ে দেবো। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ওপরে, দিয়ে একটু জিরে গুঁড়ো দেবো, নুন হলুদ, সামান্য চিনি, ব্যাস। চিনিটা বেশি লাগবে না যেহেতু পেঁয়াজ আছে, মিষ্টি মিষ্টি হবে একটু। তো সেই এই যে তরকারি কিন্তু আমার রেডি। ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় তরকারি, ঢাকা দিয়ে একটু কমিয়ে রাখলে না একদম তাড়াতাড়ি হয়ে যায়। আটাটা মেখে নিচ্ছি, এখানে রুটি বানাবো, রুটি করব। টিফিনে একটু ভারী খাবার না খেলে না, ওই যে খেতে খেতে আমাদের অনেকটা বেলা হয়, প্রায় 3টে বেজে যায়, তো খিদে পেয়ে যায়, ওই জন্য একটু রুটি করে নেবো আর কি। রুটি আবার সকালে করলে আবার একটা সুবিধা হয় যে রাত্রিবেলার জন্য আবার হচ্ছে মানে মাখাটা থাকে, রাত্রিবেলা রুটিটা বাড়িতেই করে নেওয়া যায়। এখানে যে ডালটা একটু ধুয়ে নিচ্ছি, এত ধুলো এখনকার এই ডালগুলো, মানে কবার যে ধুতে হয় তার ঠিক নেই। ডাল করছি আজকে, একটু আম ডাল হবে আজকে, এমনি ডাল হবে না, এই যে আম দিয়ে একটু টক টক ডাল করবো, আম ডাল। গরমকাল পড়েছে মানে তো আম ডাল এখন একদম প্রায় হতেই থাকবে। আর এই যে আম ডাল দিয়ে আজকে খাওয়া হবে আলু ভাজা, এই যে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে হচ্ছে আলু ভাজছি, সরু সরু করে এরকম আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে এই ডাল টাল দিয়ে। তো একটু পেঁয়াজ দিয়ে, সবসময় পেঁয়াজ দিয়ে করা হয় না, কিন্তু পেঁয়াজ দিয়ে আলু ভাজলে কিন্তু বেশ একটা অন্যরকম টেস্ট হয়। মাছগুলো ভাজা হয়ে এই যে মাছ কিন্তু আমার ঝোলও হয়ে গেল। এটা আজকে ঝোল করেছি হচ্ছে পটল আর আলু দিয়ে, পটল আলু দিয়ে মাছের ঝোল। বেশিরভাগ কিন্তু লেজা বলছিলাম, লেজা আর হচ্ছে এই যে মাথার। এই যে দুপুরবেলা মেয়ে চলে এসছে স্কুল থেকে, এসে কিন্তু এখনও পুরো ড্রেসটাও ছাড়েনি। ও চলে গেছে আগে, আমি পুজো দিচ্ছি ওপরে, ও চলে গেছে আগে ওপরে, ড্রেস ট্রেস কিচ্ছু ছাড়েনি। আর রান্না করেছি আজকে কি একটু দেখিয়ে দিই, এই যে কলমি শাক ভাজা হয়েছে, এটা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে কলমি শাক ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে, এখানে আলু ভাজা হয়েছে, আজকে একদম সিম্পল ঠিকঠাক খাওয়া। আর এখানে এই যে টক ডাল তো হয়েইছে, এটা তো আমাদের প্রত্যেকের বাড়িতে গরমের সময় হবেই টক ডাল। আর এই যে সকালে তরকারিটা একটু বেশি করে করেছিলাম, দুপুরবেলাও খাওয়া হবে বলে, বা দুপুরে বা রাতে যখন হোক খাওয়া হবে। তো এই যে করেছি, বেশি রয়ে গেছে ওটা। আর এই যে মাছের ঝোল, আর মেয়ের জন্য একটু পাঁপড় ভেজেছি, মাছ হলে তোকে একটু পাঁপড় ভাজা দিতে হবে, ব্যাস এই। আর এই যে চাটনি একটুখানি ছিল, এটাই হয়ে যাবে সবার একটু একটু করে, আর করিনি, ওইটা শেষ হবে তারপর আবার করব কালকে। তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। আবার চিকেন একটুখানি আছে, কালকে রাতে তো খাইনি, চিকেন একটুখানি আছে ফ্রিজে, সেটা গরম করব, অল্প একটু আছে, সেটাই গরম করে নেবো। আমরা খাচ্ছি আর এরা খেলা করছে। কি করে জামা কাপড় বোঝাচ্ছিস? ওই গ্রুপ লাগে আর কি ওদের। তুই কোথায় রে মাম্মা? দেখতে পাচ্ছি না, অন্ধকার হয়ে গেছে ওদিকে, পুরো অন্ধকার একদম, পুরো তোর মুখ দেখাই যাচ্ছে না মাম্মাম। কোথায়? পুরো এইদিকে পুরো অন্ধকার। এইবার দেখা যাচ্ছে, এইবার দেখা যাচ্ছে। না না, তোমার লাইট দেওয়াতে হবে না, লাইট দেওয়াতে হবে না তোমার। পুরো ন্যাড়া মাথাটা দেখা যাচ্ছে। মামা বিছনাটা গোছা, ওখানে বিছনা, ওগুলো গোছা, বিছনাটা গোছা, ওখানে জামা কাপড়গুলো। ঘুমুন ন্যাড়া। সন্ধেবেলায় যে চা করে নিচ্ছি, আজকে আমার জন্যই চা করছি, ওর আন্টি আজকে আসবে না,
মানে পরে সেটা জেনেছি আর কি, আমার আসবে না, কারণ আমি দেখিনি, আগে মেসেজ পাঠিয়েছিল মনে হয়। তো আজকে হনুমানজি পুজো বলে আজকে আসবে না। বন্ধুরা, এই এটা কি, এটা কি? না না, তোমার তো হাই করতে হবে না, ফোন দেখলেই হাই হাই লেলেই। এই খিচুড়িটা খাচ্ছি এখন, এই যে সন্ধ্যেবেলা, দুপুরবেলা যা দিয়ে গেছিলো তখন তো খাইনি, তখন ভাত তরকারি খাওয়া হয়েছিল, মাছের ঝোল টোল হয়েছিল, তো তখন আর ওই বসে খাইনি। ভাবলাম মা বলে রেখে দাও, সন্ধ্যেবেলা তাহলে খাওয়া হবে। সন্ধ্যেবেলা মেয়েও খেয়েছে, বড়টা আর কি, ছোটোটা না, ও ঝাল হয়েছে একটু, ওকে দিতে পারবো না, ওর খাবার খাচ্ছে আর আমরা এই খিচুড়িটা একটুখানি খাচ্ছি। গরম, মারাত্মক গরম পড়েছে। আজকে বড় মার আন্টি আসেনি, এখন অব্দি আসেনি, 8টা বাজতে যায়, আমি মনে হয় আসবে না আজকে, হনুমান পুজো বলে। আজকে বজরংবলী পুজো না, কারণ রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, চলে এসেছি ওপরে, মশারির ভিতর ঢুকে গেছে দুজনে, এই মশারি কাটানো। আর রাত্রিবেলা খেলাম হচ্ছে ওই যে আলু ভাজা ছিল, আলু ভেজেছিলাম, কোনো মাছের ঝোল কিছু খায়নি, বাবা মা তো খায়নি, বাবা মা হচ্ছে দুপুরবেলা ওই যে যা দিয়ে গেল খিচুড়ি আর তরকারি, আমি যে দেখালাম সন্ধ্যেবেলা খেয়েছি, ওইটাই খেয়েছে সন্ধ্যেবেলা, ওদের পেট ভরে গেছে, আর রাত্রিবেলা খায়নি। মা বলে একটু টক দই খেয়ে নেবে তো হয়ে যাবে, আর খিদে নেই ওদের। তো আমি ওই জল ঢেলে একটু আলু ভাজা দিয়ে শুধু ভাত খেয়েছি, অল্প এক মুঠো। এত গরম, গরমে যেন কিছু খেতেই আর ইচ্ছা করছে না, সন্ধ্যাবেলা থেকে কিছু। আর এই গরমের জন্য আবার অনেক স্কুল তো ছুটি দিয়ে দিয়েছে এখনই, তো মেয়েদের আবার ছুটি দেয়নি, মেয়েদের হচ্ছে ওদের ছুটি দিলে তো সিলেবাসগুলো কমপ্লিট করতে পারবে না, আর অনলাইন ক্লাসেও হবে না। অনলাইন ক্লাস মানে ছোটোদের মানে ছোটো দুটো ক্লাস হচ্ছে অনলাইন দিয়েছে, মনে হয় 1 আর 2, না 2 আর 3 এরকম হবে। তো ওদের 3, 4 হচ্ছে ওদের ক্লাস হবে, কিন্তু ওদের একটু আগে ছুটি হবে, যেটা হচ্ছে 1:30টায় হতো, সেটা ওদের ওই 11:30টায় ছুটিটা হয়ে যাবে, যেহেতু খুব গরম আর দুপুর টাইমটা প্রচুর পরিমাণে রোদটা পড়ে, তো সেই কারণে ওদের এই এটা নিয়েছে আর কি। যে তবু একদিক থেকে অনেক ভালো যে ওই দুপুরবেলা এত খাখা রোদ আর এই মারাত্মক গরম, হয়তো জানি না 1 তারিখ থেকে হয়তো ছুটি পড়ে যেতে পারে ওদের, মানে পুরোপুরি ওদের, কেননা পরের মাসে ওদের হচ্ছে 13 তারিখ থেকে ছুটি পড়ার কথা, গরমের ছুটি। এত গরমে বাচ্চারা কেন ওর পেছনে বল লাগছিস তুই, বদমাশি করছিস, বদমাশি করছে দিদি, দিদি দুষ্টুমি করছে, মারবো দিদিকে, মারবো। ওইটা দে, এই রিমোটটা দে, মানে রিমোটটা দে, ধর ওকে, ধর ধর ওকে, এইরকম বদমাশি করবে আর ওইরকম চিল্লাবে, নাহলে ও চুপচাপ খেলা করে, কিন্তু দেখেছো দেখেছো আবার চিল্লাবে এক্ষুনি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই, নমস্কার।